আসসালামু আলাইকুম। এসকার গ্যারেজ বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো গাড়ির শিফট লক সুইচ, এটি কিভাবে কাজ করে থাকে ও এটি কোন ক্ষেত্রে আপনি কাজ করবেন। আমরা সাধারণত যারা গাড়ি চালাই এই সুইচটি আমরা অনেকেই জানি না। আজকে যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এটি সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন। শিফট লক সুইচ। শিফট লক সুইচটি অটোমেটিক গাড়িতে ব্যবহার করা হয়। এই শিফট লক সুইচটি অটোমেটিক গাড়ির অনেক সময় এমার্জেন্সি ক্ষেত্রে গাড়ির গিয়ার লিভারকে পার্কিং থেকে বের করার জন্য নিউট্রাল বা ডিতে দেওয়ার জন্য এই শিফট লক সুইচটি ব্যবহার করা হয়। এছাড়া আপনার গাড়ি বন্ধ অবস্থায় বা ব্যাটারি বা ইলেকট্রিক্যাল কোনো সমস্যার কারণে যদি গাড়ি পিতে আটকে যায়, সেক্ষেত্রে এই শিফট লক সুইচটি চেপে আপনি গাড়ি নিউট্রাল বা ড্রাইভ গিয়ারে দিতে পারবেন। আসুন তাহলে আমরা দেখি শিফট লক সুইচ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা জানি গাড়ি ব্রেকে পাড়া দিয়ে তারপরে গিয়ার শিফটিং সুইচটি চিপে তারপর গাড়ি গিয়ার শিফট করতে হয়, তা না হলে গিয়ার শিফট হয় না। এখন দেখতে পাচ্ছেন গিয়ার শিফট হচ্ছে না, কারণ গাড়িটি বর্তমানে অফ অবস্থায় আছে। অফ থাকলে কোনোভাবে গিয়ার শিফটিং করা যায় না। এজন্য আমরা গাড়িটি প্রথমে স্টার্ট করে নিচ্ছি। স্টার্ট করার পরে আমি এখানে ব্রেকে পাড়া দেওয়ার সাথে গিয়ার সুইচ চেপে আমি এখন অনায়াসে গাড়ি শিফটিং করতে পারছি। অনেক সময় আমাদের গাড়ি অনেক প্রবলেম হয়, যে কারণে অনেক সময় গাড়ি পার্কিংয়ে আটকে যায়। তখন এমার্জেন্সি ক্ষেত্রে আমরা এই শিফটিং সুইচটি ব্যবহার করে থাকি। এই শিফটিং সুইচটি ব্যবহার করতে গেলে গাড়ি স্টার্টের দরকার হয় না। আপনি ব্রেকের পা দেওয়ার দরকার হবে না। আপনি গাড়ির ব্রেকে পা না দেওয়া ছাড়াই আপনি এই শিফটিং লক সুইচটি চেপে গাড়ির গিয়ার শিফট করতে পারবেন। দেখেন আমি এখানে দেখাচ্ছি, আমার কিন্তু ব্রেকে আমার পা নেই। আমি শুধুমাত্র শিফটিং সুইচটি চিপে আমি গিয়ার শিফটিং করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি শুধু শিফটিং সুইচটি ব্যবহার করতেছি, আমার কিন্তু ব্রেকে পা দেওয়া লাগেনি। এখন বর্তমানে গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে। স্টার্ট অবস্থায় আমি কিন্তু গিয়ার শিফট করতেছি, আপনি ব্রেকে পা না দিয়ে। আসুন আমি এখন গাড়ির স্টার্টটি অফ করে নিব। এই যে আমি গাড়ির স্টার্টটি এখন অফ করতেছি। আমি গাড়িটি স্টার্টটি অফ করার পরে দেখুন আমার পা কিন্তু ব্রেক প্যাডেলে নেই। আমি শুধুমাত্র শিফট লক সুইচ চেপে এবং গিয়ার শিফটিং সুইচটি চেপে ধরে আমি শুধু গিয়ারটি শিফট করতেছি। দেখেন এই যে আমি এখন সব গিয়ারে নিতে পারছি শুধুমাত্র শিফটিং সুইচ ব্যবহার করে। আরেকটি বিষয় হচ্ছে এই যে গিয়ার লিভার সুইচটি, এটি না চাপলে কিন্তু আপনি হবে না। এটি চেপে ধরে তারপর শিফটিং সুইচটি চেপে আপনি গিয়ার শিফটিং করতে হবে। অনেক সময় গাড়ি দেখা যায় গাড়ি ব্যাটারি প্রবলেম বা গাড়ি ইলেকট্রিক্যাল প্রবলেমের কারণে গিয়ার লক হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ব্রেক বা স্টার্ট করেও গাড়ি শিফট করতে পারেন না। তখনই আপনি এই শিফটিং সুইচটি ব্যবহার করতে পারবেন। আপনি শিফটিং সুইচটি ব্যবহার করতে পারবেন গাড়ি যখন বন্ধ অবস্থায় থাকবে। সেক্ষেত্রে আপনার যদি প্রয়োজন পড়ে গাড়ি নিউট্রাল করবেন বা অন্য গিয়ারে দিবেন, সেক্ষেত্রে আপনি এই শিফটিং লক সুইচটি ব্যবহার করে গাড়িটি গিয়ার শিফট করতে পারবেন অনায়াসে। ধন্যবাদ। আমি আপনাদের এই ভিডিওতে যতটুকু পেরেছি গাড়ির শিফটিং লক সুইচ সম্পর্কে যতটুকু ধারণা দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।